নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বর্ষার সেরা তাল কদম পিঠে। আর এই পিঠেটা কিন্তু ছোট বড় সকলে খেতে ভীষণ পছন্দ করে। তো আমি এখানে তাল কদম পিঠে বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব। তাল কদম পিঠে বানানোর জন্য এখানে আমি নিয়েছি দেখুন 1 বাটি তাল। তো তাল আমি আগে থেকে ঘুষে ভালো করে ছেঁকে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 বাটি শুকনো চালের গুঁড়ো, আর নিয়েছি এখানে গরুর দুধ, নিয়েছি এখানে একটা নারকেল, নারকেলটাও আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি 1 বাটি চিনি। আর এখানে নিয়েছি বাসমতি চাল, বাসমতি চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি, আর একটু ভিজবে। তাল কদম পিঠের কিন্তু এই বাসমতি চালটাই হলো কিন্তু মেন। বন্ধুরা, প্রথমে আমি নারকেলটা কুড়িয়ে নেব। নারকেলটা আমি ভালো করে কুড়িয়ে নেব। বন্ধুরা, নারকেল করা হয়ে গেছে আমার দুটোই, দেখুন। আর নারকেলটা কিন্তু খুব ভালো ছিল আর খুব মিষ্টি। বন্ধুরা, আজকে আমি নতুন উনুনে রান্না করব। আর এই উনুনটা কিন্তু আমি বানিয়েছি, কারণ ওই উনুনটা কিন্তু ভেঙে যাচ্ছে, নিচ থেকে মাটিগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে। এখন আমি উনুনটা ধরিয়ে নেব। আর এই উনুনগুলো কিন্তু খুব ভালো জ্বলে। উনুনটা ধরানো হয়ে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। বন্ধুরা, কড়াই কিন্তু গরম হয়ে গেছে। প্রথমে আমি তালের যে ডোটা তৈরি করে নেব, সেই জন্য কড়াইয়ের মধ্যে তালটা দিয়ে দেবো। এখানে আমি কিন্তু 1 বাটি তাল নিয়েছি। এই বাটি মেপে আমি এখানে দিয়ে দেবো দুধ। বন্ধুরা, আপনারা কিন্তু এটা জল দিয়েও করতে পারেন, আমি দুধ দিয়ে করছি। দুধ দিয়ে করলে পিঠেটার স্বাদটা কিন্তু আরো বেশি হয় আর খেতেও খুব ভালো লাগে। তো এখানে আমি 1 বাটি দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে তালের সঙ্গে কিন্তু ভালো করে জাল করে নেব। আর আমি কিন্তু এখানে কাঁচা দুধ দিয়েছি, সেজন্য ভালো করে জাল করে নিতে হবে। দুধ আর তাল ভালো করে জাল দিয়ে কিন্তু অনেকটাই কমিয়ে নিয়েছি, দেখুন। এর মধ্যে আমি অল্প অল্প করে শুকনো চালের গুঁড়ো দেবো আর নাড়তে থাকবো। আর শুকনো একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা, দেখুন। আর এটা কিন্তু বেশি শক্ত করা যাবে না, একটু নরম নরম রাখতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। ডোটা এবার আমি থালায় তুলে নেব। আর থালার মধ্যে কিন্তু আমি একটুখানি সাদা তেল মেখে নিয়েছি, তাহলে থালার মধ্যে লেগে যাবে না। ডোটা আমি খুন্তি দিয়ে থালার মধ্যে ভালো করে মেলে দেব। আর ঠান্ডা হয়ে যাবে যখন একটুখানি, তখন আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা, এরপর আমি নারকেলের পুরটা তৈরি করে নেব, সেই জন্য কড়াইটা আগে থেকে ধুয়ে উনুনে বসিয়ে দিয়েছি। এরপর নারকেলের পুরটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি চিনি আর সামান্য একটু জল দিয়ে দেবো। এরপর নাড়াচাড়া করে একটা আমি শুকনো নারকেলের পুর তৈরি করে নেব। বন্ধুরা, এইদিকে নারকেলের পুরটা হবে, আর এইদিকে আমি তালের যে পুরটা তৈরি করে রেখেছিলাম এটা ভালো করে মেখে নেব। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছে, দেখুন। আর খুব একটা শক্ত করলে কিন্তু ভালো লাগবে না, আর বানাতেও অসুবিধা হবে। তালের ডোটা আমি ভালো করে মেখে নিয়েছি, দেখুন। এরপর ছোট ছোট করে আমি লেচি কেটে রেখে দেব। এরকম গোল গোল করে নেব সবগুলো। দেখুন বন্ধুরা, এক এক করে আমি তালের ডোগুলো সব গুলি করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার নারকেলের পুরটাও হয়ে গেছে। এরপর একটা প্লেটে তুলে নেব।
বন্ধুরা নারকেলের পুর কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি একটা করে ডো নিয়ে নেব আর হাত দিয়ে এরকম করে গোল করে নেব। আর অল্প করে নারকেলের পুর দিয়ে দেব। পুর দিয়ে ভালো করে আমি মুখটাকে মুড়িয়ে নেব। আর পুরটা কিন্তু অল্প করে দিতে হবে, বেশি দিলে কিন্তু বেরিয়ে আসবে আর ফেটে যাবে। এরপর হাতের মধ্যে ভালো করে গোল করে নেব। দেখুন বন্ধুরা ভালো করে আমি গোল করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে। এরপর আমি আগে থেকে যে চালটা জল ঝরতে দিয়েছিলাম সেটা কিন্তু জল ঝরে কত সুন্দর হয়েছে আর একটা ছাঁকনির মধ্যে রেখেছি। এরপর আস্তে আস্তে করে আমি এরকম করে চালের মধ্যে কোট করে নেব। দেখুন কত সুন্দর চালগুলো কিন্তু গায়ের মধ্যে ভরে গেছে। এবার আমি একটা থালায় রেখে দেব। বন্ধুরা এক এক করে আমি কিন্তু সবগুলো করে নেব। আর একটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন গর্ত করে নিয়েছি কত সুন্দর। আর পুরগুলো কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে। এরপর আমি এটাও ভালো করে মুখটা মুড়ে নেব। ভালো করে আমি গোল করে নিয়েছি। এটাও দেখুন, এটাও আমি ভালো করে কোট করে নেব চালের মধ্যে। এক এক করে আমি সবগুলো করে নেব। বন্ধুরা দেখুন এক এক করে আমার সব কদমফুলি পিঠেগুলো বানানো হয়ে গেছে আর সবগুলো কিন্তু দেখতে কত সুন্দর লাগছে। আর আগে থেকে কিন্তু আমি এখানে দেখুন উনুনে জল বসিয়ে দিয়েছি আর একটা ফুটোফুটি গামলা নিয়েছি, ওর মধ্যে সাদা তেল মেখে নিয়েছি। এরপর আমি একটা একটা করে কদমফুলি পিঠেগুলো দিয়ে দেবো ভাপিয়ে নেওয়ার জন্য। আমি একসঙ্গে সবগুলো দিয়ে দিচ্ছি। সব কদমফুলি পিঠেগুলো দেওয়া হয়ে গেছে। এরপর একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর 15 থেকে 20 মিনিট পিঠেগুলো আমি ভাপিয়ে নেব। বন্ধুরা 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখবো পিঠেগুলো কেমন হয়েছে। দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি আর কদমফুলি পিঠেগুলো কত সুন্দর হয়েছে। এরপর আমি এই গামলাটা তুলে নেব একটা থালায়। এরপর একটা একটা করে কদমফুলি পিঠেগুলো থালায় তুলে নেব। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর দেখতেও যেমন সুন্দর বন্ধুরা, খেতেও কিন্তু তেমনি সুন্দর। আর প্রচন্ড কিন্তু হাতে গরম লাগছে যেহেতু গরম আছে। আর এদিকে কিন্তু বৃষ্টি চলে আসছে, বৃষ্টি পড়ছে 1 থেকে 2 ফোঁটা করে, সেই জন্য তাড়াতাড়ি করে করছি আমি। বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে বন্ধুরা। দেখুন বন্ধুরা কদমফুলি পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখতে। আর একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন ভেতরে নারকেলের পুর আর পিঠেটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর ছোট থেকে বড়রাও কিন্তু এই পিঠেটা খেতে ভীষণ পছন্দ করে। আর একটুখানি ভেঙে দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন কত সুন্দর হয়েছে, নরম। বন্ধুরা আজকের তালের কদমফুলি পিঠে রেসিপিটা কিন্তু আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর ছোট বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে এই কদমফুলি পিঠেটা। তো আজকে একটু ফিরফির করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে কিন্তু। আর এই বৃষ্টির দিনে কিন্তু তাল কদম পিঠে বলুন যে কোনো পিঠে বলুন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা। তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।